फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती। तेरे ही सपने लेके सोया, तेरी यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे कि माला में धागा। हाँ, बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार आना होगा मुझी सा में कई कई बार, आना होगा मुझी सा में कई कई बार। মুচিসার এই ফুলের টানে তো আমাদের বারবার আসতে হবে মুচিসা ফ্লাওয়ার নার্সারি। খালি মুচিসাতে টান না, আমাদের বন্ধুদের টানে আমাদের আসতে হলো আবার মুচিসাতে। আমরা আগে এপিসোডে দেখিয়েছিলাম বর্ষাকালের মুচিসার রূপটা, এখন আমরা দেখাচ্ছি শীতকালের মুচিসার রূপ। হ্যাঁ, আমাদের এক বন্ধু শ্রীমতী রেখা ব্যানার্জি, উনি রিকোয়েস্ট করেছেন যে আমাদের মুচিসার যে বর্ষাকালের যে এপিসোড ছিল সেটা এতটাই ওনার ভালো লেগেছে, উনি শীতকালের এপিসোড দেখার জন্য আমাদের রিকোয়েস্ট করেছিল। তাই আমরা চলে এসেছি মুচিসার শীতকালের ফুল দেখাতে। আর তার আগে আমাদের প্রত্যেকটি বন্ধুকে ধন্যবাদ জানাই যারা আমাদের এপিসোড 1 দেখেছেন, তারা এতটাই পছন্দ করেছেন, আমাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাঙ্কস। আর যে বন্ধুরা এখনো দেখেননি, উপরে আই বাটন রয়েছে, আপনারা গিয়ে তাড়াতাড়ি দেখে নিন মুচিসা 1-এর এপিসোড। আর যে বন্ধু এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে মুচিসা যেমনি মিস না হয় ওটা দেখে নিন। চলুন দেখবো আবার মুচিসা। আশা করছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকছেন। আগেরবার আমরা এসেছিলাম বাঁকড়াহাট মুচিসাতে যে সময় আমরা এসেছিলাম তখন ছিল বর্ষাকাল, আর এবার আবার এসেছি, এখন হলো শীতকাল। আর সেই সময় বর্ষাকালে আপনাদের আমরা দেখিয়েছিলাম আমাদের ফার্স্ট এপিসোড বাঁকড়াহাট মুচিসাতে গ্রিনারি, চারিদিকে যেখানে চোখ যায় সেখানে গ্রিন গ্রিন গ্রিন। আর আজকে আমরা এসেছি শীতের সময়, যেখানে আপনি চোখ ঘুরাবেন সেখানেই কালার কালার কালার। বাঁকড়াহাট রোড দিয়ে আমরা চলে আসলাম মুচিসাতে। মুচিসা মোড় থেকে দিঘির পাড় বলে একটি রাস্তা চলে যাচ্ছে বাঁদিকে। ওই রাস্তা দিয়ে এগোলেই প্রথমে পড়ছে একটি বড় নার্সারির নাম হচ্ছে প্রতিভা নার্সারি। এই প্রতিভা নার্সারির ইনডোর প্ল্যান্ট কালেকশন দেখার মতো। প্রথমেই দেখলাম ইনডোর লিলি। হ্যাঁ, আর এই লিলির দাম হলো 250 টাকা। 250 টাকাতে পেয়ে যাব এত সুন্দর লিলি। বাড়িতে এনে যত্ন কিন্তু আপনাদেরই করতে হবে। তারপরে এগিয়ে আসলাম, এসে সেই নার্সারিতে ঢুকেই দেখতে পাচ্ছি বাড়িতে জুড়ে রয়েছে একটি লাল কার্পেট। হ্যাঁ, আর মনে পড়ে যাচ্ছে আমাকে এই চাদর দেখে দিলওয়ালে দুলহানিয়া। সেখানে ছিল হলুদ কার্পেট আর এটা হচ্ছে লাল কার্পেট। লাল কার্পেট। শীত তো, শীতকালে সেই লাল লেপের মতো মনে হচ্ছে যেন কার্পেট এখানে লাগিয়ে দিয়েছে। তো কিভাবে মুচিসাতে আসবো
আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছে হচ্ছে। আমরা 75 নম্বর বাস ধরে বাবুঘাট থেকে উঠবো, উঠে নামবো একদম ঠিক মুচিসাতে। মুচিসা ক্রসিংয়ে নেবে, পা হেঁটে 5 মিনিট হাঁটলেই যে আছে আপনি মুচিসা বড় বড় নার্সারি শুরু হয়ে যাবে আপনার চোখের সামনে। মুচিসা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নার্সারির কালেকশন বলা যেতে পারে। এখানে প্রায় 450 নার্সারি রয়েছে। এরপরের যে নার্সারিতে আমরা চলে আসলাম সেটি হচ্ছে কাজল গায়নের নার্সারি। এখানে সব রকম শীতকালীন ফুলের চাষ করা হয়। আপনারা এখানে পেয়ে যাবেন ইনকা গাঁদা, অনেক রকম ভ্যারাইটিস গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, স্নোবল, তার সঙ্গে পিটুনিয়া, আরও কত না জানি গাছের বাহার রয়েছে এই গায়নদের নার্সারিতে। এই নার্সারিতে আপনি পাবেন 15 টাকা থেকে গাছ শুরু হবে আর শেষ হবে গিয়ে 2000 টাকাতে। চারা গাছ মানে বেবি প্ল্যান্ট 15 টাকা 10 টাকা, তারপরে এবার সাইজ হিসাবে টপ হিসাবে আস্তে আস্তে করে দাম বাড়বে। আবার বাল্কে অনেকটা একসঙ্গে নিলে তখন দামটা আরো কমে যায়। হ্যাঁ, আর কিন্তু যত্ন অনেকটাই করতে হয়, ঠিক বাচ্চাদের মতন। আর এনারা কিন্তু সব কিছু শিখিয়ে দেয়, কিভাবে যত্ন করতে হবে, কতটা মাটি দিতে হবে, কতটা সার দিতে হবে, প্রত্যেকটাই হেল্প কিন্তু মুচিসার নার্সারি থেকে করা হয়। বন্ধুরা, আমার পেছনে লাল চাদর দেখুন আর এনজয় করুন। লাল চাদর। প্রিয় বন্ধুরা, এই যে আমার সামনে একটা বাঞ্চ চন্দ্রমল্লিকার গাছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা বিশাল বড় বাঞ্চ আছে চন্দ্রমল্লিকার, টপে আছে কিন্তু পুরো রেডি। এই রেডি গাছ যদি আপনারা নিতে চান তো এর কস্ট হচ্ছে 2000 রুপিস, 2000 টাকা। 2000 টাকা আর দুটো মানুষকে লাগবে এই গাছটি তুলতে। হ্যাঁ, এখানে শুধু ফুলের চাষ হয়, এখান থেকেও শীতকালীন ফলেরও গাছ কিনতে পারবেন। দেখুন বনসাইতে ছোট গাছ কিভাবে তাতে হয়ে রয়েছে আমাদের প্রিয় শীতকালীন ফল কর্মরানি। হ্যাঁ, সেটাও কিনতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আমরা বলছি এখানে মালি দাদাদের কাছ থেকে শিখে নেবেন কি করে দেখভাল করতে হয়। আর এখানে ছোট থেকে বড় সব ধরনেরই আপনি গাছ পাবেন, যা চাইবেন সেই গাছটাই আপনি এখানে পাবেন। তাই জন্য তো এর নাম হলো মুচিসা। হ্যাঁ, আর একটা কথা, যদি পাইকারি গাছ একবারে অনেকটা কিনতে চান তাহলে এসে অর্ডার দিয়ে দেবেন, ওরা এনেও দেবে, তৈরি করেও দেবে। অনেক সময় এক এক রকম ভ্যারাইটিস জবার ওনারা কিন্তু তৈরি করে দেন, ফুল ফটো দিয়ে দিতে হয়, ওনারা এসে ওটা কদিন পরে বলে দেয় কদিন পরে গাছ রেডি হবে, এসে আপনারা কিনে নিয়ে যেতে পারেন। শুধু চারিদিকে বলেছিলাম না দেখাবো, রং খালি দেখুন, খালি লাল নীল সবুজের মেলা বসে গেছে
আমাদের প্রিয় মুচি শাক। আমরা ফুল দেখতে দেখতে পেয়ে গেলাম আরেকটি ব্রাউন ফুল। এটা নট ফর সেল, ও এসেছে ফুল কিনতে। আর বাগান দেখুন কেমনি ঘুরে ঘুরে দেখছে, কিন্তু ওর ড্যাডি ওকে ফুল কিনে দিচ্ছে না, তাই জন্য ওর মাথা গরম হয়ে যাচ্ছে, চিৎকার করে বাজার মাঠ করে দিচ্ছে, এটা নাও তো ওটা নাও। ফুল দেখে দেখে ওরও চোখ ধাঁধিয়ে গেছে। কত রকম ফুল হয়, এই ফুলগুলোর নাম হচ্ছে নাস্টেশিয়াম। আর তার পেছনে রয়েছে সেই পপি, আফিং গাছ যাকে বলে। শীতকাল আসলেই চারিদিকে শুরু হয়ে যায় মেলা, মেলা, সার্কাস, ফ্লাওয়ার শো। আর আমরা যখন মুচিসাতে আসি তখন এখানে শুরু হয়ে যায় ফুলের মেলা। আর এই যে যত মেলার কথা বলছিলে না, প্রত্যেকটা মেলাতে ফুল যায় কিন্তু এই মুচিসা থেকে। যেখানে পাইকারি যারা কেনেন তারা এই মুচিসা থেকে এসে অর্ডার দিয়ে গাছ নিয়ে যায়। অনেক সময় মুচিসাতে গাছ কিনতে আদার স্টেট থেকেও মানুষজন আসেন। আর মুচিসার আশেপাশে ভালো ভালো থাকার আর খাওয়ার ব্যবস্থা রয়েছে। অনেক সময় অনেক নার্সারি তারা নিজেরাই তাদের ক্লায়েন্টদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। আর খাওয়ার কথা শুনলেই আমার তো মন ঘুরে যায়। মুচিসা থেকে যখন রিটার্ন হবেন ঠিক ডান দিকেই আপনি পেয়ে যাবেন আমাদের প্রিয় খাওয়া, শীতের সময় গরম গরম তেলে ভাজা, তার সাথে মুড়ি আর একটি লঙ্কা। ওহ, আর এটা হলে আর কোনো কথাই নেই। মুচিসাতে এসে বিকেলবেলা একটু তাড়াতাড়ি চলে আসলে বিকেলবেলা ওখানকার তেলে ভাজা খেতেই হবে। আমরা এবার ঢুকে পড়েছি মুচিসার আরেকটি বাগানে যাব। এই বাগানটি খুবই বড় আর খুব সুন্দর। আর রাস্তাটা দেখুন কি সুন্দর, গ্রামের ভেতর দিয়ে আমরা চলেছি সেই নার্সারিতে যাওয়ার জন্য। আমরা যাব এখন দীনবন্ধু নার্সারিতে। মুচিসার পুরো জায়গায় ডান দিকে বা দিকে যত পরিবার আছে তাদের একটি পেশা, সেটা হচ্ছে নার্সারি। আর এই লাইটের উপরে ঝুলছে ন্যানো। ন্যানো গাড়ি নয়, এটা হচ্ছে ন্যানো ভেজিটেবল। আর যে কথা বলছিলাম, এখানে যারা কাজ করেন বাড়ির পুরুষেরা অনেকেই হয়তো অফিসে কাজ করেন, কিন্তু বাড়ির মহিলারা তারা কিন্তু নার্সারির কাজ করেন। আর যারা বড় বড় নার্সারি আছে তারা ফুল ফ্যামিলি এই গাছের কাজই করে থাকেন। হাঁটতে হাঁটতে অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম দীনবন্ধু নার্সারিতে। দীনবন্ধু নার্সারি মুচিসার একটি বিশাল বড় আর নামী নার্সারি। এখানে আসলেই দেখতে পারবেন বড় বড় লরি দাঁড়িয়ে আছে গাছ নিয়ে যাওয়ার জন্য। আর এদের আরেকটা জিনিস আমাকে খুব ভালো লেগেছে, এরা কাস্টমারদের গাড়ি পার্কিং করার ব্যবস্থাও করে রেখেছে। হ্যাঁ, ওনাদের নিজস্ব গ্যারেজ আছে দীনবন্ধু নার্সারি। সেখানে যারা গাড়ি করে আসবেন, কারণ অনেক গাছ কিনে নিয়ে যাবে তো
বাসে করে যাওয়া হয়তো অসুবিধা হয়ে যাবে, তো তাদের গাড়ি রাখার কিন্তু খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। অনেকটা হেঁটে ভেতর দিকে আসতে হয়, কিন্তু ওনাদের লোকেরা গাছ নিয়ে ওখানে গাছে যেখানে পার্কিং আছে সেখানে নামিয়েও দেয়। আর আমরা এই দীনবন্ধু নার্সারিতে পেয়ে গেলাম অনেক ভ্যারাইটির গাছ। হ্যাঁ সত্যি এখানে অনেক ধরনের গাছ আছে, আর এখানে সব থেকে স্পেশাল হলো জারবেরা। আমরা একটু যাই জারবেরা দেখতে, আসছি একটু পরে। আমরা চলে আসলাম দীনবন্ধুর নার্সারির জারবেরা সেকশনে। আর এই জারবেরার খুব বেশি দাম না, ছোটগুলো হচ্ছে আপনার 100 টাকা, ওর থেকে একটু মিডিয়াম সাইজ বা ওর থেকে একটু ভালো জারবেরা নিতে হয় তো 200 টাকা, আর লাস্ট জারবেরার প্রাইস হচ্ছে 300 টাকা। তো মানে 100 টাকা থেকে 300 টাকার মধ্যে আপনি ভালো জারবেরা গাছ এখান থেকে পেয়ে যাবেন। ও বাবা, ওটা দেখি হঠাৎ দিনর বন্ধুর নার্সারিতে আরেকটা বন্ধু বসে আছে ভিতরে, ওই দেখো আরেকটা দীনবন্ধুর বন্ধু উঠে পড়েছে আমাদের দেখে। ठंडे ठंडे पानी से नहाना चाहिए, ठंडे ठंडे पानी से नहाना चाहिए, हम लोग को इसको देखना चाहिए। আমরা ঠান্ডায় স্নান করতে ভয় পাই, দেখুন পাখিরা কিন্তু কাউকে ভয় পায় না, ঠান্ডা জলে দিব্যি স্নান করছে। একটু ওর কি শীত লাগে না জিজ্ঞেস করছি? কোনো গরম জলের ব্যবস্থা নেই। ঠিকই বলছেন, স্নান করে আরাম থেকে তারপরে যাবে ওই পেছনে, এই যে পেছনে রয়েছে কতগুলো চেরির টব, হয়েছে ছোট ছোট চেরি, চান টান করে ভালো একটি লাঞ্চ হয়ে যাবে। শুধু জারবেরা, এই জায়গাটা রয়েছে শুধু জারবেরা, ছোট বড় জারবেরা বাঁচিয়ে আসতে হবে। দেখুন জারবেরা, শুধু জারবেরা, ভ্যারাইটি কালারফুল জারবেরা। এটা হলো সাদা জবা, এবার আমরা নার্সারি থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি। চারিদিকে দেখুন কতগুলো গাছ এখানে প্ল্যান্ট করা হয়, কতগুলো টব ছোট ছোট বেবি প্ল্যান্টে। সব জবা জবা পদ্ম সব গাছ আছে এখানে।
আমরা বেরিয়ে পড়লাম দীনবন্ধু নার্সারি থেকে। চলতে চলতে রাস্তায় নজর পড়ে গেল কিংফিশার বাবুকে। উনি মনোযোগ সহকারে বসে আছেন, অপেক্ষা করছেন কখন মাছ মশাই এসে ওনার কাছে ধরা দেয়। গাছ কিনতে কিনতে আর দেখতে দেখতে কখন যে সূর্যি মামা পাটে চলে গেছে খেয়ালও করিনি। তাই আমাদের এবার ফেরার পালা। আর আমরা শহুরে মানুষ তো, গ্রাম বাংলায় কিন্তু সূর্য ডুবে গেলেই খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর অন্ধকার মানে ঘুটঘুটে অন্ধকার, ভয় লাগে। কোথায় শেয়াল বেরোলো না স্নেক বেরোলো বিশ্বাস নেই। আর এই রাস্তাগুলোতে একটা জিনিস আছে, কিন্তু অ্যাডিকুয়েট লাইট নেই। পুরো রাস্তায় মেন রোডেও কিন্তু প্রপার লাইট নেই। এটাই একটা ভয়ের ব্যাপার। তাই বন্ধুদের বলছি, আসলেই চেষ্টা করুন বিকেল বিকেল বেরিয়ে যেতে। আর আমরা সেই সরু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি মেন রাস্তা থেকে। আর ডান দিক বাঁ দিক শুধু ফ্লাওয়ার ফ্লাওয়ার আর ফ্লাওয়ার। আর গরমকালে ফ্লাওয়ারের জন্য এখান থেকেই সব জল নেওয়া হয়। এখানে অনেকগুলো ছোট ছোট পুকুর আমরা দেখতে পাই। এই ওয়াটারটা স্টোর করে রাখে ওরা, তাকে গরমকালে যখন বৃষ্টি না হবে তখন এটা হচ্ছে মুচিশার সবচেয়ে বড় জবার নার্সারি। এখন ফুল নেই কারণ শীতকাল তো, বর্ষাকাল আসলে এটার কালার অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এগোতে এগোতে হঠাৎ দেখি রেল গেট তো আমরা অনেক দেখেছি, এবার দেখুন স্টেম গেট। এইটা হলো আমাদের আটকাওয়ার একটা পথ। এই স্টেম আমাদের বলছে কি তোমরা আমাকে ছেড়ে যেও না, তোমরা প্রমিস করো তোমরা আবার কখন আসবে। তো আমরা এই স্টেমকে প্রমিস করেছি কি আমরা নেক্সট টাইম আসবো গরমকালে। আমরা দেখিয়ে ফেলেছি বর্ষাকালের মুচিশা, এখন দেখাচ্ছি শীতকালের মুচিশা, এরপরে দেখাবো গরমকালের মুচিশা। তখন কিন্তু ফ্লাওয়ারের কালারও অন্য হয়ে যাবে, থাকবে ম্যাক্সিমাম সাদা ফুল। আর কি অদ্ভুত কাণ্ড, যখন আমি ওই স্টেমকে প্রমিস করেছি ওই স্টেমটা অটোমেটিক একটুখানি উঠে গেছে, তাকে আমরা বলে চলে যাই। হ্যাঁ, তাই আজকের মতো এখানেই আমাদের মুচিশা 2 এপিসোড শেষ করছি। দেখা হবে মুচিশা 3 এপিসোড নিয়ে। যখন খটখটে গরম পড়বে তখন আবার আসবো মুচিশাতে। তো বন্ধুরা, একটু মাস আপনারা অপেক্ষা করে নিন, আমরা আপনাদের জন্য 100% মুচিশা 3 নিয়ে আসবো। হ্যাঁ, তখন আপনাদের বলে দেব যে কি করলে গরমকালের গাছকে আমরা শেডে রেখে সুন্দরভাবে তার দেখভাল করতে পারি। তো ফ্রেন্ডস, আমাদের এই মুচিশা 2nd এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর সাথে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।